ধন্যবাদ। আমরা আজকে কেমিস্ট্রির একটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। আলোচনার সাথে আমরা আজকে ফার্স্টে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার নিয়ে আমরা আলোচনা করব। আমাদের ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার নিয়ে আমাদের আলোচনার বিষয়। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। অদম্য মেডিকেল ব্যাচের পক্ষ থেকে আয়োজিত আমাদের এই ক্লাসে আমরা আজকে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার এই চ্যাপ্টারটি খুব সুন্দর করে পড়ব। তারই ধারাবাহিকতা আমাদের আজকে প্রথম টপিক, সেটি হচ্ছে হ্যান্ড গ্লাভসের প্রকারভেদ। আমরা হ্যান্ড গ্লাভসের বিভিন্ন প্রকারভেদ দেখতে পাচ্ছি, যে জিটেক্স গ্লাভস, লাটেক্স গ্লাভস, ভিনাইল গ্লাভস, নিউপ্রিন গ্লাভস, প্রাকৃতিক রাবার এবং নাইট্রেল গ্লাভস। আমরা একটু যদি পড়ার চেষ্টা করি তাহলে জিনিসগুলো কি হয়। জিটেক্স গ্লাভস কি কাজে ব্যবহার করা হয়? জিটেক্স গ্লাভস হচ্ছে ছোটখাটো জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করতে। আমরা যদি বলি জিটেক্স এর প্রথম অক্ষর কি, সবাই দেখি জিটেক্স এর প্রথম অক্ষর জ, জ্বলন্তের প্রথম অক্ষর কি জ। তাহলে আমরা যদি বলি জ্বলন্ত বস্তুর প্রথম অক্ষর জ, জিটেক্স এর প্রথম অক্ষর কি জ। তাহলে জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করতে কোন গ্লাভস? জিটেক্স গ্লাভস। তাহলে জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করতে কোন গ্লাভস? জিটেক্স গ্লাভস। এরপরে চলে আসি লাটেক্স গ্লাভস। লাটেক্স গ্লাভস এর প্রথম অক্ষর কি? লাটেক্স গ্লাভস এর প্রথম অক্ষর হচ্ছে ল। লাটেক্স গ্লাভস এর প্রথম অক্ষর কি? ল। লাটেক্স গ্লাভস এর প্রথম অক্ষর ল। জ্বালা সৃষ্টিকারীর প্রথম অক্ষর কি? লাস্টের অক্ষর কি? ল। তাহলে আমি যদি বলি লাটেক্স এর প্রথম অক্ষর ল, ল মানে হচ্ছে জ্বালা। আমার সাথে বলো, জ্বালা লাটেক্স, জ্বালা লাটেক্স, জ্বালা লাটেক্স। জিটেক্স এর জ, জ্বলন্তের জ। তাহলে জিটেক্স হচ্ছে জ্বলন্ত বস্তু নিয়ে কাজ করতে, আর যে সকল বস্তু জ্বালা সৃষ্টি করে তাদের ক্ষেত্রে হবে কি? লাটেক্স। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভিনাইল গ্লাভস, খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ মেডিকেলের জন্য। ভিনাইল গ্লাভস মেইনলি কি দিয়ে তৈরি? পিভিসি। পিভিসির পূর্ণরূপ হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। তাহলে ভিনাইল গ্লাভস কি দিয়ে তৈরি? পলিভিনাইল ক্লোরাইড দিয়ে তৈরি। তাহলে ভিনাইল গ্লাভস কি দিয়ে তৈরি? পলিভিনাইল ক্লোরাইড। এরপর আসে নিওপ্রিন গ্লাভস। নিওপ্রিন গ্লাভস মেইনলি কি দিয়ে তৈরি? পলিক্লোরোপিন দিয়ে তৈরি। নিওপ্রিন গ্লাভস কি দিয়ে তৈরি? পলিক্লোরোপিন। প্রাকৃতিক রাবার, আমরা জানি প্রাকৃতিক রাবারের জিনিসপত্র দিয়ে যদি আমি ইলেকট্রিক শক জাতীয় জিনিসই করি, আমার কিন্তু আসলে হাতে ইলেকট্রিক শক লাগবে না। ফলে প্রাকৃতিক রাবার গ্লাভস হচ্ছে বৈদ্যুতিক শক প্রতিরোধী। যে সকল জায়গায় বৈদ্যুতিক শক লাগতে পারে সে সকল জায়গায় আমরা গ্লাভস ইউজ করবো প্রাকৃতিক রাবার দিয়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রিপল স্টার ইম্পর্টেন্ট নাইট্রাইল গ্লাভস। নাইট্রাইল গ্লাভস এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ল্যাবরেটরিতে, ল্যাবে আমরা যে গ্লাভসগুলো ইউজ করি সেগুলো হচ্ছে নাইট্রাইল গ্লাভস। কেন কেন ল্যাবে নাইট্রাইল গ্লাভস ইউজ করা হয়? আর নাইট্রাইল গ্লাভস হচ্ছে পরিবেশ বান্ধব এবং স্বাস্থ্যসম্মত। প্রশ্ন হচ্ছে নাইট্রাইল গ্লাভস কেন পরিবেশ বান্ধব? কারণ নাইট্রাইল গ্লাভস হচ্ছে তোমার বায়োডিগ্রেডেবল। যদি পরীক্ষা আসে 100% বায়োডিগ্রেডেবল অর্থাৎ 100% পরিবেশ দ্বারা মুক্ত হয়ে যায়, তার নাম কি? সেটা হচ্ছে বায়োডিগ্রেডেবল। কোনটা? সেটা হচ্ছে তোমার নাইট্রাইল গ্লাভস। তাহলে আমরা পড়ে ফেললাম গ্লাভসের প্রকারভেদের ভিতরে। আমরা একটু রিপিট করি। জিটেক্স এর জ, জ্বলন্তের জ। লাটেক্স এর ল, জ্বালা ল। ভিনাইল, পলিভিনাইল ক্লোরাইড, পিভিসি। নিওপ্রিন, ক্লোরোপিন, নিওপ্রিন, ক্লোরোপিন। প্রাকৃতিক রাবার, বৈদ্যুতিক শক প্রতিরোধী। নাইট্রাইল, নাই কি নাই, কোনো ক্ষতিকারক প্রভাব নাই, ফলে পরিবেশ বান্ধব, ফলে 100% বায়োডিগ্রেডেবল এবং ল্যাবরেটরিতে ব্যবহার করা হয়। আশা করি গ্লাভস টপিকটা সকলের ক্লিয়ার।